সুপ্রিয় শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সিলেট বাংলার আজকের মিউজিক নাইটে অনুষ্ঠানটিতে। আর সঙ্গে আছে আমি আরজে অপু। আপনারা এই মুহূর্তে দেখছেন রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভটি সম্প্রচারিত হচ্ছে আপনাদের সবার জন্য। এবং আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি যে আমরা এই রেডিও সিলেট বাংলা মিউজিক নাইটে দেশের এবং দেশের বাইরের কিছু শিল্পীকে, আমন্ত্রিত শিল্পীকে আনার জন্য আপনাদের কিছু গান শোনানোর প্রয়াস থাকে আমাদের। সেই সুবাদে আজকেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে আমাদের আরেকজন শিল্পী। পরিচয় করিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলতে চাই যে রেডিও সিলেট বাংলা আসলে একটা নতুন উদ্যোগ, একটা সিলেট উদ্যোগ। এটা খুব নতুন ভাবে পথ চলা শুরু করেছে এবং এই পথ চলায় আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করছি। এবং আমাদের চেষ্টা যে আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু জিনিস তুলে দেওয়ার চেষ্টা বা প্রয়াস থাকছে। সেই সুবাদে আমরা প্রতিদিন 3টা শিফটে আমরা চেষ্টা করছি যে আপনাদের সামনে ব্রেকিং নিউজ গুলো আপনাদের সামনে তুলে ধরার। সেই সুবাদে আজকেও কিভাবে করা হয়েছে। আর আশা থাকবে যারা আমাদের সঙ্গে আজকের এই লাইভটিতে যুক্ত হবেন, চেষ্টা থাকবে যে ইচ্ছা থাকবে আপনাদের কাছে আর অনুরোধও থাকবে যে অতিথি শিল্পীর কাছ থেকে যদি কোনো গানের রিকোয়েস্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই শিল্পীকে আপনার গানের রিকোয়েস্ট করবেন। আমরা চেষ্টা করব সেই গানটি প্লে করার। যাই হোক, আপনারা এই মুহূর্তে শুনছেন রেডিও সিলেট বাংলার বিশেষ আয়োজন মিউজিক নাইট। আর মিউজিক নাইটে আমি সঙ্গে আর যে উপযুক্ত আছে আপনাদের সঙ্গে থাকবো পুরোটা সময় জুড়ে। আমি ডেকে নিচ্ছি আজকের অতিথি, যিনি ঢাকা থেকেও শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মজুর ভদ্র, আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেধাকে আসলে আজকের এই আমাদের রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে আমি আর যে অপু আপনাকে স্বাগত জানাচ্ছি, অশেষ ধন্যবাদ। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি শত ব্যস্ততার মাঝেও যে আজকে আমাদের এই রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে আপনি এসে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে শুভ সন্ধ্যা আমি জানাচ্ছি এবং আমি রেডিও সিলেট বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এত মানে কি বলবো, এত উষ্ণ অভ্যর্থনার জন্য অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা খুব খারাপ একটা সময় দিয়ে যাচ্ছি, যদিও করোনা কাল চলছে সব জায়গায়, পুরোটা বিশ্ব থমকে গেছে এই করোনার প্রভাবের কারণ। আমরাও আসলে কিছুটা হলেও থমকে গেছি অনেকটা অংশেই, কিন্তু আমরা আসলে চলার ক্ষেত্রেও কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছে, আগের মতো করে চলতে পারছি না। আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে সঙ্গীত শিল্পী থেকে আসলে বড় কথা হচ্ছে আমি এখনো পড়াশোনা করছি। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, জেডএস শিকদার উইমেন্স মেডিকেল কলেজে পড়ছি। তো আসলে সব দিক থেকে আমি খুব বলতে পারেন যে এই মুহূর্তে দেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থাটা, যে সিচুয়েশনটা, আমি মোটামুটি সেটারও একটা সম্মুখীন তো হয়েছি, সেই সমস্যাটাও আমাকে দেখতে হচ্ছে। আর সঙ্গীত শিল্পী হিসেবে আমি বলবো যে আমি এখন এই মুহূর্তে খুলনাতে আছি, আমার হোম টাউনে, কিন্তু ঢাকায় আমি গান শিখি বা গান করি। আমার এই যে রেগুলার গানের সাথে যে আমার সম্পর্কটা, সেটাও একদিক থেকে বিচ্ছিন্ন তো হয়েছে। তো করোনাকালীন এই সময়ে তো বলতে গেলে সব দিক থেকে সবার একটা বড় সমস্যা হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আসলে যে এরকম মাধ্যমগুলোর মাধ্যমে যে সঙ্গীত শিল্পীদের আনিয়ে বা তাদের দিয়ে গান গাওয়ায় যে মানুষকে একটু মানে ভালো লাগানো, একটু বিনোদনের ব্যবস্থা করা, আমি এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং রেডিও সিলেট বাংলাকে আমি অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি যে তারা এরকম মিউজিক নাইটে এরকম অনুষ্ঠানটির আয়োজন তারা করে আসছেন এতদিন ধরে এবং আগামীতেও আরো করবেন, এবং সেজন্য আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি তাদের, এবং আমাকে আজকে ডাকার জন্য তো অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের আজকের অতিথি শিল্পী উনি ঢাকায় তো থাকেন অবশ্যই, এবং আজকে উনি খুলনা থেকে, শুধু সেই খুলনা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আপনারা এই মুহূর্তে দেখছেন রেডিও সিলেট বাংলার মিউজিক নাইট স্পেশাল। আজকের অতিথি মধুরিত ভদ্র মেধা খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন স্ক্রিনে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের প্রিয় কিছু গান যদি শোনার থেকে থাকে অবশ্যই গানের কলিগুলো
আমাদের কমেন্টস অপশন খোলা আছে, লিখতে থাকুন। এবং আপনি আজকের সারাটা দিন আপনার কেমন কাটলো, কিভাবে কাটলো, কোন গান শুনতে আপনি পছন্দ করেন, কোন মুহূর্তে থাকলে আপনার স্যাড মোমেন্টে থাকলে আপনার কি ধরনের গান আপনার শুনতে পছন্দ হয়, সেই জিনিসগুলো আমার সাথে শেয়ার করুন। আমি তো আছি আপনাদের মনের কথাগুলো পড়ে দেওয়ার জন্য। অবশ্যই কমেন্টস করতেই থাকুন। চলে যাচ্ছি আবারও মেধার কাছে। এই পর্যায়ে আপনার কাছ থেকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা কোন গানটি যে শুরু করছি আজকের এই মিউজিক? আম, আজকে আমি যে গানগুলো গাবো তার মধ্যে যে গানটিতে আমি শুরু করতে চাচ্ছি, আমি প্রথমেই কবিগুরুর একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি। কারণ আমার বলতে চাই কবিগুরুর গান আমার জন্য খুবই কাছের। সত্যি কথা বলতে আমার মা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিখি। তো আমাদের বাসায় রবীন্দ্রসঙ্গীতের অনেক চর্চা হয়। তো কবিগুরুর গান একটি গান দিয়ে শুরু না করলে হয় না বলতে গেলে আমার জন্য। তাই পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমি শুরু করছি, প্রথমেই শুরু করলাম। একদম, একদম। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা কোলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। বাহ! অসাধারণ একটা গান। আসলে কবিগুরুর গানগুলো শুনলেই আসলে গা শিহরণ দিয়ে ওঠে। আর কবিগুরুর গান যারা চর্চা করেন আসলে তাদেরকে আসলে কি বলার, কিছু বলার নাই। আসলে কবিগুরু বলেছেনই, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বই বাইব না মোর খেয়া ঘাটে, খেয়া তরি এই ঘাটে গো। কবিগুরু ঠাকুরের পায়ের চিহ্ন না রইলেও তার রচনায় ভর করে খেয়া তরি বাওয়া ছাড়েননি কবি। সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঘড়িতে যখন ঠিক 10 মিনিট 12টা বেজে 10 মিনিটের 22শে শ্রাবণের দিনে
কবি চলে গেলেন অমৃত লোকে। কবিকে আসলে রেডিও সিলেট বাংলা পরিবার আজকে স্মরণ করছে। আর বাঙালির প্রাণের এই বিশ্বকবি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা কাজের জন্য আজও আমাদের মাঝে বেঁচে আছেন এবং তার যে বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্যে ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে। তার লিখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজও। রেডিও সিলেট বাংলা পরিবার কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। অশেষ ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মধুরিতু মেধা ভদ্র মেধাকে যে কবিগুরুর গানটি দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে তোলার জন্য। আশা করছি আরো ভালো কিছু গান আপনার কণ্ঠে শুনতে পাবো। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন এই মুহূর্তে রেডিও সিলেট বাংলার বিশেষ আয়োজন মিউজিক নাইট, এবং মিউজিক নাইটে আমি যুক্ত আছি আপনাদের সঙ্গে আরজে অপু। আপনাদের মাঝে যদি এই ধরনের কোনো প্রতিভা থেকে থাকে তাহলে অবশ্যই আরজে অপুর নামে আমার একটি পেজ আছে, পেজে ইনবক্সে আপনার নাম, ফোন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে আপনার নাম এবং আপনি কি করতে পছন্দ করেন, আপনি গান গাইতে ভালোবাসেন, অথবা আপনি তবলা বাজাতে পারেন, দোতারা বাজাতে পারেন, অথবা আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আমাদের এই অনুষ্ঠানটিতে অবশ্যই আসতে পারেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হতে পারেন। যুক্ত থাকুন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে, আমাদের আজকের অতিথির কণ্ঠ যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি একটু দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন এবং আমাদের রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রেডিও সিলেট বাংলা। চলে যাচ্ছি আবারও মেধার কাছে। দারুণ একটি গান দিয়ে তো আমরা অনুষ্ঠানটি শুরু করলাম। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কি গান শুনবো, তারপরে আমি আপনার কিছু ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করবো, আমরা কিছু আড্ডা দিই। রেডিও সিলেট বাংলা পেজটির নাম, তবে সিলেট শব্দটা যখন এখানে আছে তবে তাহলে আমি বলতে চাই যে সিলেট আমার মামা বাড়ি। তো সিলেটের সাথে আমার একটা একটা নারীর টান তো আছেই, আমার মায়ের জন্মস্থান। তো সিলেটের এত সমৃদ্ধশালী সংস্কৃত আমি বলবো যে সিলেটে কিছু গান আসলে খুবই সমৃদ্ধশালী, এবং সেরকমই একটি গান আমি এখন গাইবো। এটি হচ্ছে হাসন রাজার একটি গান। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কোনে। ধাক ধাক করে উঠল আগুন, ধরল আমার প্রাণে, ধাক ধাক করে উঠল আগুন, ধরল আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, বাঁচে না গো বাঁচে না গো, বাঁচে না গো বাঁচে না গো, প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। জইলা জইলা যায় রে আগুন কিসে নাহি মানি, জইলা জইলা যায় রে আগুন কিসে নাহি মানি, বুঝিয়া দেখে রে হাসন রাজা, বুঝিয়া দেখে রে হাসন রাজা, হইল না তোর ধনে,
আগুন লাগাইয়া দিল কোনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। আরেকটি সুন্দর পরিবেশনা শুনলাম ভদ্র মেধার কাছ থেকে। এখন একটু কমেন্টসে চলে যাচ্ছে। অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে, যুক্ত হচ্ছেন সুদূর আমেরিকা থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিক রহমান, উনি লিখেছেন শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। আশা করছি এই সকালটা আপনার আমাদের রেডিও সিলেট বাংলার মিউজিকের সাথে সাথে আপনার আরো সকালটা আর শ্রুতিমধুর হয়ে যাবে। অশেষ ধন্যবাদ এবং রেডিও সিলেট বাংলা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার জন্য যে আপনি এত সকালেও যে সারা গত রাত হয়তো অনেক পরিশ্রম করে আপনি শুতে গেছেন, তারপরেও যে এত সকালবেলা যে সকালের হয়তো চায়ের কাপটা নিয়ে বসে আছেন, চুমুক দিচ্ছেন আর আমাদের এই যে মিউজিক অনুষ্ঠানটি শুনছেন, তার জন্য রেডিও সিলেট বাংলা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং আজকের অতিথি শিল্পীর কাছে যদি আপনার কোনো ধরনের গানের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করতে ভুলবেন না। যুক্ত হয়েছেন প্রকাশ ভদ্র, উনি লিখেছেন খুব ভালো হচ্ছে, অশেষ ধন্যবাদ দাদাকে যুক্ত হওয়ার জন্য। যুক্ত হয়েছেন হোসেন বাপ্পি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা যে শত ব্যস্ততার মাঝেও যে আজকে আমাদের এই রেডিও অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। যুক্ত হয়েছেন ডালিয়া তমা, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আর অনুরোধ করছি অনুষ্ঠানটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান কিছু মন্তব্য করবেন এবং কিরকম লাগছে আপনার আমাদের এই অনুষ্ঠানটি, কেমন লাগছে, শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা অথবা ভিডিও ফুটেজে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই লিখে পাঠাতে বলবেন না। কমেন্ট অপশনটি খোলাই আছে এবং আমি যুক্ত আছি আপনার সঙ্গে আর যে অপু। চলে যাচ্ছি আবারও শিল্পীর কাছে। তো কেমন কাটছে এই করোনা কাল? গানের উপরে কি কোনো প্রভাব পড়েছে কি? অনেক সময় ছিল তো। হ্যাঁ, গানের উপর প্রভাব বলতে বাসায় থাকার কারণে এখন যেহেতু পড়াশোনার ব্যস্ততা একটু কম, তাই গানের চর্চাটা একটু বেশি হচ্ছে বলতে গেলে। আর আমার বাসাটা বলতে গেলে একটা মিউজিক্যাল ফ্যামিলি। আমার মা তো গান করেন, আমার বাবাও হচ্ছে খুলনা বেতারে ভায়োলিন বাজান। তো আমাদের বাসাটা খুব মিউজিক্যাল একটা ফ্যামিলি। তো আমাদের বাসায় গানের অনেক চর্চা হয়। আর তো বলতে গেলে হ্যাঁ, মায়ের বকুনিতে একটু গানের ভালোই চর্চা হচ্ছে বলা যায়। তো এটাই, গানের উপর এটাই প্রভাব বলতে গেলে, গানের উপর একটা পজিটিভ প্রভাবই পড়েছে, নেগেটিভ প্রভাব খুব একটা পড়েনি। অনেক ভালো লাগলো, আরো আরেকটু বেশি ভালো লাগছে কারণ এই যে টোটাল ফ্যামিলিটাই আসলে সংস্কৃতি জগতের সাথে যুক্ত। এরকম ফ্যামিলি আসলে খুবই কম দেখা যায়। আপনাদের মা এবং বাবার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আশা রাখছি চেষ্টা থাকবে যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই ওনাদেরকে যদি আমাদের রেডিওতে ফ্রেমে নিয়ে আসা যায় তাহলে অবশ্যই, আমরা অবশ্যই, তারাও অনেক অবশ্যই। আমন্ত্রণ তারা জানাচ্ছি আপনার মা। তারা পরোক্ষভাবে অবশ্যই যুক্ত এখানে। কারণ আচ্ছা, আমার মা এখানে আমাকে সাপোর্ট করছে, একটু হারমোনিয়ামে সামনে বসে আমাকে সাপোর্ট করছে, আমার বাবা পাশের ঘর থেকে আমাকে সাপোর্ট করছে। তারা আসলে কোথাও দূরে না, তারা পরোক্ষভাবে এখানে উপস্থিত, আপনাদের সাথে, সবার সাথে তারা আছে। আমি মোটেই একা নই। আচ্ছা। আসলে মা বাবার আসলে এরকমই একজন আরেকজনের সাথে এপিটোপিক, আমরা আসলে একই সুতোয় বাঁধা সবাই। মা বাবার সম্পর্কটাই এরকম হয়, অনেক মধুর। যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আনিকা শর্মিলা, উনি লিখেছেন ওয়াও লাভলি বয়েজ। যুক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ। নীলাঞ্জন দাস টুকুর সাথে যুক্ত হয়েছেন। মুক্তি সাহা যুক্ত হয়েছেন, লিখেছেন খুব ভালো লাগছে মা। অশেষ ধন্যবাদ দিদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সঙ্গেই থাকুন। চলে যাচ্ছি আবারও মেধার কাছে। এই পর্যায়ে অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে। কোন গানটি শুনছি এই পর্যায়ে? আহ এবার আমি একটি গান গাবো, যে গানটি হচ্ছে হেমলক সোসাইটি সিনেমার একটি গান। গানটি আমার খুবই প্রিয়। এই গানটি আমি গাচ্ছি। উম, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায়, কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের ধারে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের ধারে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়। দারুণ একটি গান শুনলাম আপনার কণ্ঠে। আচ্ছা, এই পর্যায়ে আমরা তো গান শুনছি, আরো শুনবো আপনার কাছ থেকে গান। এই পর্যায়ে আপনার কাছে যাচ্ছে যে এই যে গানের যে জগতে আসা, গানের মা বাবা তো সাথে আছেনই অবশ্যই। আপনার কাছ থেকে মানে জানতে চাচ্ছিলাম সেটাই যে প্রথম কার হাতে হাতে খড়ি হয়েছে আপনার পুরো মায়ের সম্পর্কে? হাতেই, মায়ের মায়ের হাতেই হাতে। প্রথম। হ্যাঁ হ্যাঁ, মায়ের হাতে। কারণ আমার মা হচ্ছে টিচার ছিলেন, গানের টিচার ছিলেন, মানে আগে শিখাতেন। এবং আচ্ছা। তো মানে আমি আসলে খুব স্বাভাবিক, মানে আমার জন্য ব্যাপারটা ছিল, মানে জন্মের পরেই আমি দেখেছি যে আমাদের বাসায় গান বাজনা হয়। তো হচ্ছে মানে এটা আমার জন্য খুবই স্বাভাবিক, মানে একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, যে গান গেতে হবে বা কখনো হারমোনিয়াম বাজাতে হবে, এটা খুবই মানে খুব স্বাভাবিক একটা ব্যাপার আমার। মানে কখনো মনে হয়নি এটা নতুন একটা জিনিস, মানে খুব ডিফারেন্ট কিছু। আহ, এটা খুব স্বাভাবিক ছিল আমার বাসার পরিবেশের জন্য। আমার বড় বোন বোন যখন আহ, থাকতাম থাকতেন আর কি, এখন তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তখন সেও খুব ভালো গান গেতো। তখন আমাদের বাসায় সবসময় গানের একটা চর্চা ছিল। তো হুম হুম হুম। আহ, হ্যাঁ, তো সেজন্য এইভাবেই মায়ের কাছে গানের হাতে খড়ি। আচ্ছা। আর আপনার আপনি তো অবশ্যই অনেক স্টেজ পারফর্ম করেছেন, তো সেখান থেকে যদি ছোট কোনো ঘটনা আমাদের সঙ্গে সাথে যদি একটু শেয়ার করতেন, মজার ঘটনা, আহ স্মৃতিচারণ যাকে সত- বলে আর কি। সত্যি কথা বলতে আমি খুব স্টেজ পারফর্ম করিনি। তবে আমি পারফর্ম করতাম যখন আমি খুলনাতে থাকতাম, মানে এখন তো আমি ঢাকাতে থাকি, কিন্তু যখন আমি খুলনাতে থাকতাম, মানে সেটা একটু ছোট থাকতে, মানে ক্লাস 6-7, হ্যাঁ এরকম টাইমে, তখন আমি তখন আমি স্টেজ পারফর্ম করেছি। খুলনা উদীচীতে আমি হচ্ছে গান শিখতাম, আমার মা ও সেখানে গান শিখাতেন। আম, আচ্ছা। তো হচ্ছে আলতাফ মাহমুদ সঙ্গীত ভবন যেটা। তো হুম হুম। তখন ওখান থেকে আমি অনেক প্রোগ্রাম গুলোতেই দেখা গেছে আমি হচ্ছে গান করতাম। তাছাড়াও আমি যেখানে যেখানে গান শিখেছি সেখান থেকেও গানের অনুষ্ঠানগুলোতে আমি স্টেজ পারফর্ম করেছি কিছু কিছু। আর ঢাকায় আসার পরে আসলে আমার মেডিকেলে, আমার কলেজের অনেক ফাংশন গুলোতে আমি গান করেছি। তো আচ্ছা। এখানে মজার অভিজ্ঞতা বলতে কি বলবো, প্রথম যে স্টেজ পারফর্মটা ছিল, আমি ক্লাস 6-এ পড়তাম। তো মানে মজার ঘটনাটা তেমন কিছু না, কিন্তু আমার
আমি খুব স্টেজ ফিয়ার, আমার খুব নার্ভাস লাগতো সবসময় স্টেজে উঠলে। তো আমি গান গাওয়ার সময় আমি খালি আমার মার দিকে তাকাতাম, মানে মা অডিয়েন্সে বসে থাকতো, আমি মার দিকে, মা যদি চোখে এরকম ইশারা দিয়ে বলে যে ঠিক আছে, তাহলে আমি বলতাম ওকে ঠিক আছে। এবার গানের প্রত্যেকটা লাইন গাওয়ার পর আমার খুব ভয় লাগতো যে গান কি ঠিক হচ্ছে। তো আমি আমার মায়ের দিকে সবসময় তাকাতাম, মা ঠিক কি হচ্ছে, মানে ইশারা, তো মা চোখ দিয়ে উঠতো ঠিক আছে, তখনই বুঝতাম ঠিক আছে। তো এটাই একটা মজার ঘটনা আসলে, এছাড়া খুব সিগনিফিকেন্ট কোনো ঘটনা নেই, এরকমই। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলছিলাম, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রেডিও সিলেট বাংলার আজকের বিশেষ আয়োজন মিউজিক নাইটে। আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে আহ মধুরিত ভদ্র মেধা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আপনারাও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই, প্রায় 20 জনের মতো আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে। আমাদের অন লাইভে চলছে, আমরা অন এয়ার হয়ে গেছি। আর আপনাদের এই যে আপনাদের সবার আমাদের সাথে যুক্ত হওয়া, এটা রেডিও সিলেট বাংলার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনাদের সেই ভালোবাসা আমরা পাচ্ছি, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা যে আমাদের সাথে থাকার জন্য। এবং লাইভটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের সাথে যুক্ত আছেন উনি, ওনার কণ্ঠে আমাদের আগে আরো বেশি আজকের এই সন্ধ্যাটিকে মধুময় করে তুলবে। আবারও চলে যাচ্ছে শিল্পীর কাছে। এই মুহূর্তে আমরা কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? আচ্ছা, এই মুহূর্তে আমি সোয়েটার সিনেমা থেকে একটি গান গাচ্ছি। আচ্ছা, প্রেমে পড়া বারণ, কারণে হাতে ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাতে ধরা বারণ, প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব করিয়ে নেওয়ার কোনো কারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলে ফিরে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। আপনাকে ধন্যবাদ আরেকটি দারুণ গান আমাদেরকে শোনানোর জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আজকের এই মিউজিক নাইট অনুষ্ঠানটি, এবং এই মুহূর্তে যুক্ত আছেন প্রকাশ ভদ্র। খুব ভালো হচ্ছে গান। যুক্ত হয়েছেন আহ ইলমৌলারা তোবা, আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে। যুক্ত হয়েছেন শফিক রহমান, অশেষ ধন্যবাদ। যুক্ত হয়েছেন আনিকা শারমিলা, ওয়াও লাভলি ভয়েস। মুক্তা সাহা যুক্ত হয়েছেন, পারমিতা ভদ্র, ইয়া যুক্ত হয়েছেন, ভালো হচ্ছে লিখেছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যুক্ত হয়েছেন ফারিহা, ফারিহা যুক্ত হয়েছেন আনন্দ বিশ্বাস, খুব ভালো লাগছে, ধন্যবাদ। যুক্ত আছেন অনেকেই দেখছি, যুক্ত আছেন বিল্টু বাবু যুক্ত আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনছেন। এবং বোঝাই যাচ্ছে যে আজকের যে শিল্পীর যারা আছেন আপনারা, এবং ওনাকে কতটুকু ভাবে আপনারা গ্রহণ করেছেন সেটা বোঝা যাচ্ছে অন লাইভে যারা আছেন আমাদের সাথে। যাই হোক, আজকের এই আয়োজনটি অনেক বেশি শ্রুতিমধুর হয়ে উঠলো এবং আরো বেশি জমে উঠলো আপনাদের সবার যুক্ততার কারণে। চলে যাচ্ছি আবারও শিল্পীর কাছে। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? এবার আমি একটি
রবীন্দ্রসঙ্গীত গাবো। এই গানটি আমাকে আমার স্যার শিখিয়েছেন। স্যার হচ্ছেন শ্রী জয়ন্ত আচার্য। স্যার আমাকে এই গানটি শিখিয়েছেন। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ স্যার আমাকে এত মানে ভালো ভালো কিছু গান শিখিয়েছেন। এবং আমি কি বলবো, মানে উনি আমাকে এত সাপোর্ট করেন, এত অ্যাডমায়ার করেন সব সময়। উনি আমাকে খুবই এনকারেজ করেন প্রত্যেকটা, মানে কি বলবো, গানের জন্য। তো স্যারের শেখানো এই গানটি আমি এখন গাবো। প্রেম পর্যায়ের গান এটি। উম, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানিলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে আমি জানিলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে। শুনছিলাম আপুর কণ্ঠে কিছু গান ভাল লাগছে, অনেক ভাল লাগছে। যাই হোক, এখন আমরা মনে হচ্ছে একটু রিকোয়েস্টের দিকে যেতে পারি, তাই না? অনেকগুলো রিকোয়েস্ট চলে আসছে। মারুফা জাহাঙ্গীর উনি রিকোয়েস্ট করেছেন, আপু মাঝে মাঝে তবে দেখা পাই, শুনতে চাই। মারোয়া, তারপরে চেষ্টা হিন্দি। করব, হ্যাঁ, চেষ্টা করব মারোয়া। থ্যাংক ইউ। ওকে। তারপরে আরেকটা রিকোয়েস্ট অবশ্য আছে, আমার আমার মুক্তি আলোয় আলোয় শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমি রিকোয়েস্ট গুলো আপনাকে দেখাচ্ছি অন স্ক্রিনে, ঠিক আছে? একটু দেখে নিন। হ্যাঁ, চেষ্টা করব ফারিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেকগুলো রিকোয়েস্ট চলে আসছিল, মুক্তি আলোয় আলোয়, এই উনি ওইটা তো অলরেডি করেছেন। ওকে। হিন্দি গানেরও রিকোয়েস্ট চলে আসছে, হিন্দি গান করতে চান, শুনতে যাচ্ছেন শ্রোতারা। ওকে। আপনারা যুক্ত হতে থাকুন, এবং আপনাদের পছন্দের গান যদি শুনতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্স তো খোলাই আছে, কমেন্টস করতে থাকুন এবং শুনতে থাকুন রেডিও সিলেট বাংলা। সারাদিন সারাক্ষণ রেডিও সিলেট বাংলায় আমি আর অপু আছি আজকে আপনাদের সঙ্গে, এবং আমার সাথে যুক্ত আছেন খুলনা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আর কি বলবো, আপনারা তো শুনতেই পাচ্ছেন ওনার সেই শ্রুতিমধুর কণ্ঠে গান শোনাচ্ছেন। মধুরিত ভদ্র মেধা আমাদের সাথে যুক্ত আছেন। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যে এত সুন্দর সুন্দর করে আমাদেরকে কমেন্টস করছেন, আমাদের সাথে আছেন এবং পাশে আছেন। আবার চলে যাই গানে। এবার আমরা কি রিকোয়েস্টের গান গুলো শুনবো? যেহেতু একটা হিন্দি গানের রিকোয়েস্ট এসেছে, তো আমি একটা হিন্দি গান শোনাতে চাই। তো यूं ही बरस बरस
बरस काले घटा बरसे, हम यार भीग जाएं इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तो अपनी उंगलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में। सर्दी की रातों में हम सो रहे कि चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन। मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में, हाँ मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जा रे। तर पाए मुझे तेरी सभी बातें, एक बार दीवानी झूठा ही सही प्यार तो कर। मैं भूली नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना फेर नजर। रूठेगा ना मुझसे मेरे साथ आए वादा कर, तेरे बिना मुश्किल है जीना मेरे मेरे दिल पर। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन। मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में, हाँ मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जा रे। সুপ্রিয় আর কি বলবো, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এই মুহূর্তে রেডিও সিলেট বাংলার আজকের আয়োজন মিউজিক নাইটে যুক্ত আছে আমি আরজি অপু, এবং আমাদের সাথে যুক্ত আছেন সুদূর খুলনা থেকে মেধা আপু আমাদের সাথে যুক্ত আছে। আপনাদের সবার এই যে আজকের এই যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক লাইভে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আপুর কাছে একটা কোয়েশ্চন ছিল, সেটা হচ্ছে এই যে আপনি যে খুলনা যে আছেন বর্তমানে, এই এখন কি কোনো ধরনের স্টেজে গান করার জন্য কি কোনো আমন্ত্রণ আসছে কিনা, সেটা একটু জানতে চাচ্ছি। না না, এই মুহূর্তে তো না। আর সামনে তো আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, তো এই উৎসবটাতে কিরকম আয়োজন হয়েছে খুলনায় একটু জানতে চাচ্ছিলাম। আমি খুলনার পূজা খুবই ভালোবাসি। আমি ছোটবেলা থেকে, আমার জন্ম খুলনাতে, আমি ছোটবেলা থেকে খুলনার পুজো দেখে দেখে বড় হয়েছি। তো এবং হয় কি যে প্রত্যেকবার এই সময়টাতেই না আমার কেন জানি পরীক্ষা থাকে, কিন্তু আমি খুব কষ্ট করে মানে বলতে গেলে সপ্তমী অষ্টমী মানে 3 দিন 4 দিন খুব কষ্ট করে একটা মানে ছুটি নিয়ে আমি হচ্ছে আসি বাসায়। শুধুমাত্র দেখা যায় যে সপ্তমীর দিন আসি, অষ্টমী নবমী দশমী থাকে, দশমীর পর দিন চলে যাই। খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই। কারণ খুলনাতে মানে পুজোর সময় আমাকে খুলনা থাকতে হবে, এটা হচ্ছে আমার মানে একটা রুলস বলতে গেলে। আর হচ্ছে তবে এবার তো মানে 7 মাস ধরেই আমি খুলনাতে, যার কারণে আহ এবারও এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। কিন্তু তারপরে এবার করোনার জন্য জানি না কতটা পুজোর মানে পুজোতে কতটা আমরা
উপভোগ করব, মানে যেভাবে প্রত্যেকবার করি আসলে সেটা এবার কতটা সম্ভব হবে জানি না, তবে তারপরেও আমি আশা করি যে এবারও অনেক মজা হবে, কারণ আমাদের বাসা না মানে পাশেই খুব কাছাকাছি অনেকগুলো পুজো হয়। তো হয় কি বাইরে খুব একটা যাওয়া লাগে না, মানে খুব কাছাকাছি পুজো, তো খুবই মজা হয় আর কি। যাই হোক, তো অবশ্যই পুজো পুজো আরো বেশি আনন্দে কাটুক সবার। এবং সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা আছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে বলছি স্বাস্থ্যবিধির কথাটা অবশ্যই মাথায় রাখবেন, এবং বাসা থেকে বের হলে পুজো মণ্ডপগুলোতে গেলে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখবেন। হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সাথে রাখতে ভুলবেন না। আর আপনারা শুনছেন রেডিও সিলেট বাংলার বিশেষ আয়োজন মিউজিক নাইটে। আমি আর অপু আপনাদের সঙ্গে যুক্ত আছি। এবং কিছুক্ষণ আগে আমি একটা স্ক্রিনে দেখিয়েছি যে যারা আমাদের এই রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে আসতে চান, আমার সাথে পারফর্ম করতে চান, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসতে চাইলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে লিখে দিন আপনার নাম, ঠিকানা, এবং আপনি কি করতে ভালোবাসেন, কি নিয়ে আসতে চান আমাদের এই প্রোগ্রাম, অবশ্যই লিখতে বলবেন না। এই মুহূর্তে যুক্ত আছেন নীরব অরণ্য, আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি শুনতে চেয়েছেন শ্যামা সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, শ্যামা সঙ্গীত শুনতে চান, অবশ্যই আমরা শ্যামা সঙ্গীত প্লে করব। উনি লিখেছেন আমার কালো মেয়ের পায়ের তলায় গানটি। কালো মেয়ের পায়ের তলায়। শ্যামা সঙ্গীত আমারও খুব প্রিয়। আমিও অনেক বেশি শ্যামা সঙ্গীত শুনি। আমারও পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে, এটা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে থাকবে রিকোয়েস্টটা, পরে করছি। এই পর্যায়ে আমরা অরণ্যর আপুর রিকোয়েস্টে গানটি শুনতে চাই। আহ, কালো মেয়ের পায়ের তলায় গানটি আমার এই মুহূর্তে পুরোটা মনে নেই, তবে আমি কিছুটা আমি শোনাতে পারবো, যতটুকু মনে থাকে আমি চেষ্টা করব। উম, উম, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচুন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচুন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মারণ বাজন দেখে যা আলোর নাচুন, আমার কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ নীলা নীল বরণ দেখে যা আলোর নাচুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রিকোয়েস্টের গানটি শোনানোর জন্য। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন রকিং পলাশ, আমাদের সাথে যুক্ত হয়েছেন সুধাংশু কুমার সরকার, আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি কমেন্টস করেছেন, চমৎকার লিখেছেন। অশেষ ধন্যবাদ দাদাকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রকাশ শ্রীভদ্র, উনি লিখেছেন বাহ বাহ, অশেষ ধন্যবাদ। আসলে যত যত সময় যাচ্ছে আসলে আমাদের এই যে এঙ্গেজমেন্ট বাড়ছে, আমরা অনেক বেশি রিচ করছি, তার জন্য আসলে অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের অতিথি শিল্পীকে, যার এত সুন্দর সুরেলা কণ্ঠে আমরা আমাদের এই অনুষ্ঠানটি পুরোটাই আরো শ্রুতিমধুর হয়ে উঠলো এবং অনেক বেশি জমে গেছে। তো এই পর্যায়ে আমরা শিল্পীর কাছে জানতে চাইছি যে এই যে সবার যে এত ভালোবাসা আমরা পাচ্ছি, আপনি এত ভালোবাসা পাচ্ছেন, অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে এই এখনকার এই প্ল্যাটফর্মের থেকে, আপনার কেমন লাগছে? শ্রোতাদের উদ্দেশ্যে কিছু শুনতে চাচ্ছিলাম। এই যে আমরা তো আসলে এখন ওপেন স্টেজ প্রোগ্রাম গুলো করতে পারি না করোনার কারণে, যার কারণে আমরা এখন মোবাইলের ফ্রেমের মধ্যেই কিন্তু বন্দী হয়ে আছি। তো এই বিষয়টা এখন এই অবস্থা থেকে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু আমরা জানতে চাচ্ছিলাম, একটু যদি অনুভূতিটা আহ যদি আমাদের
এনজয় করছেন? আমার বান্ধবীরা আহ, যারা হচ্ছে কমেন্ট করছে বারবার এবং এই গানের রিকোয়েস্ট করছে, আমার বান্ধবীরা ম্যাক্সিমাম আমার বান্ধবীরা আমার জুনিয়র। তো যারা যারা হচ্ছে গানের রিকোয়েস্ট করছে, মানে আমি খুবই থ্যাংক ইউ তোদের সবার প্রতি যে তোরা হচ্ছে এত সাপোর্ট করছিস। আমি তো ভাবতেই পারছি না যে এত 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 কমেন্ট আসছে, আমি একদমই এক্সপেক্ট করিনি। এবং কিছু সব রিকোয়েস্ট আসলে রাখা সম্ভব হয় না, কিন্তু আমি মানে খুবই চেষ্টা করব যে পরবর্তীতে সবাইকে আবার এই গানগুলো শোনানোর। এবং যারা যারা আমার বাবাও, আমি জানি যে এই ভিডিওটা শেয়ার করেছেন এবং বাবারও অনেক বন্ধু বান্ধব সবাই মেসেজ দিচ্ছেন, আঙ্কেলরা থ্যাংক ইউ সো মাচ মেসেজ কমেন্ট করার জন্য। অনেক ধন্যবাদ, মানে অনেক 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 বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে রেডিও সিলেট বাংলা পরিবার। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, যারা আমাদের এই রেডিও সিলেট বাংলা অফিসিয়াল ফেসবুক পেজটি অলরেডি ভিজিট করে নিয়েছেন। আমরা আরজে হান্ট নামে একটা ক্যাম্পেইন আমরা চালু করেছি এবং আমরা আরজে খুঁজছি, সেটা মেল হোক ফিমেল হোক, আমরা আরজে খুঁজছি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জেলাকে রিপ্রেজেন্ট করতে পারবেন আমাদের রেডিও সিলেট বাংলার মাধ্যমে। আমরা সরাসরি সম্প্রচার করব, আমাদের অ্যাপস এবং ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে। তো আপনার জেলাকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান তবে অবশ্যই, এবং বিশেষ করে এখন যেহেতু আমাদের শিল্পী এখন খুলনায় অবস্থান করছেন, সেই সুবাদে খুলনা থেকে যারা আরজে হতে চান রেডিও সিলেট বাংলাকে বাংলার সাথে, এবং যারা কাজ করতে চান, নিজেকে নিজের পরিচয় তুলে ধরতে চান, এবং যারা অনেক বেশি কথা বলতে ভালোবাসেন, অনেক বেশি হাসেন, আর খুব বিরক্ত করতে পারেন আরেকজনকে কথা বলে, কথার জালে যারা কথার মায়া, যারা অন্যকে আরো বেশি কাছে টেনে নিতে পারেন, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটি আছে খোলা। অবশ্যই আপনারা আরজে হান্টের যে পিন পোস্ট করা আছে পেজে, সেখানে যে কমেন্টস করুন এবং সেই নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে থাকুন। খুব শীঘ্রই আমরা আপনাদের জেলায় চলে আসবো। চেষ্টা থাকবে যাতে করে আমাদের প্রতিটা সময় আপনাদের খুলনার সব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রেডিও সিলেট বাংলার মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার সেই প্রয়াস থাকছে। ধন্যবাদ সবাইকে সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। একটা রিকোয়েস্ট চলে এসছে, বিল্টু বাবু দাদা লিখেছেন, ও আমার বন্ধু গো, এই গানটি শুনতে চাইছিলাম। এটা অলরেডি আমি স্ক্রিনে রেখে দিয়েছি যাতে করে শিল্পীর চোখের যাতে আড়াল না হয়ে যায়। আমরা কি এই গানটি শুনবো এখন? না, আমি আরো একটি গান প্রিপেয়ার করেছি, আমার মনে হয় সেটা আগে শোনানো উচিত। একদম একদম একদম। গানটি আমরা শুনছি এখন আলোয় আচ্ছা, আলোয়। না, এখন আমি অর্ণবের একটি গান গাবো। অর্ণবের একটি গান আমি শোনাতে চাই, আমার খুবই প্রিয় অর্ণব, আমার খুব প্রিয় শিল্পী বাংলাদেশের, এবং আমি অর্ণবকে খুব পছন্দ করি এবং অর্ণবের এই গানটি আমার অনেক প্রিয়। এই গানটি আমি শোনাতে চাই। একদম। কি পেলে কি ভালো হতো ভেবো না, যা পেয়েছো তাই বা কজন পায় বলো না। কি হলে কি হতো ভালো ভেবো না, যা হচ্ছে ভালোবেসে কি চাও আর বলো না। বরং কোলাহলে মনোবলে নিজেকে লুকিয়ে রেখে ভাসিয়ে দাও বাতাসে। যদি ফুরায় তোমার হাসি বলো তবে দিয়ে আসে কুঞ্জ মেঘ আকাশে। তুমি সকাতরে কাঁদিলেও পাবে না সে ভালোবাসা যদি হারাও নিজেকে। বরং কোলাহলে নির্জনে বসে গোপনে কথা ভাসিয়ে দাও বাতাসে। কে মনে কে আসে তোমার দেখো না, না হয় আমিও নাই বা হই, কেউ তো আসে বলো না। কে শোনে কে কথা তোমার বলো না, কোথায় কেউ তো আছে ঠিক আমার মতোই দেখো না। সে থাকে কুঞ্জ বনেতে একা, তারে তুমি পাবে দেখা রূপ কথার আড়ালে।
হৃদয় দ্বারে যদি ঝোলে তালা, বুঝো তবে অবহেলা বৃথায় হাত বাড়ালে। হঠাৎ নিশিরাত ভুলিয়া কি মন যায় খুলিয়া কি চাহিয়াছো কারো পানে, বরং পেতে পারো অনুভবে আমি রব তুমি রবে, হোক না মনে মনে। কি পেলে কি হতো ভালো ভেবো না, যা পেয়েছো তাই বা কজন পায় বলো না। ধন্যবাদ রিকোয়েস্টের গানটি শোনানোর জন্য। খুব ভালো লাগছে আসলে। সন্ধ্যেটার মতোই হয়ে গেছে এবং যিনি আমাদের সাথে আমেরিকা থেকে শুধু আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আশা করছি আপনার সকালটা কিন্তু অনেক বেশি মধুর হয়ে উঠলো আমাদের মেধার গানে। এবং অনেক শ্রুতিমধুর গানগুলো আমরা শুনছি এবং অনেক ভালো ভালো গান আমরা শুনতে পাচ্ছি সেই সুবাদে। কি বলবো, আর কিছু বলার নেই। অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে। আর আবারও বলছি, আমাদের আরজে হান প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তাই আজই আবেদন করুন রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে এবং আপনার নিজের জেলাকে তুলে ধরুন সবার সামনে রেডিও সিলেট বাংলার সাথে। যুক্ত হতে থাকুন রেডিও সিলেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। এবং আজকের এই লাইভটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের সবার ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজটিতেও একটি লাইক দিতে ভুলবেন না। আর এটা রেডিও সিলেট বাংলা সম্পূর্ণ একটি সিলেক্ট উদ্যোগ। আশা থাকছে আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু অনুষ্ঠান এবং সমগ্র বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলেও গান গাইছেন, গানের সাথে যুক্ত আছেন, তাদেরকে তুলে ধরার প্রয়াস নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। অবশ্যই যারা আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানেও কমেন্টসে যোগাযোগ করতে পারেন। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাসন্তী দে, লিখেছেন তামিল গান শুনতে চাই। মাই গড! আচ্ছা, আমরা একটি তামিল গানের রিকোয়েস্ট করেছেন। জানি না আপনার এই তামিল গানগুলো শোনা আছে কিনা। না বাসন্তী দি, আজকে তামিল গান না, তামিল গান আরেকদিন শোনাবো। আচ্ছা, বাসন্তী দে লিখেছেন অস্থির হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসলে গানগুলো সেইরকমই, অনেক বেশি ভালো লাগছে। এই যে আপনাদের সবার যে একসাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক ভালো লাগছে। তো মেধাপুর কাছে এখন আরেকটা রিকোয়েস্ট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, একটা প্রশ্ন আছে। আগামী দিনগুলোতে গান নিয়ে কি কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে কি আপনার? আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তা যে আহ, মানে পেশাগত হিসেবে তো আমি ডাক্তার হব, এটাই আমার মানে মূলত পেশা হবে, কিন্তু গানটাকে আমি সবসময় ধরে রাখতে চাই। আমি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গানটাকে সারা জীবন ধরে রাখতে পারি এবং গানটাকে আমি আসলে পেশা হিসেবে কখনো চাই না, কিন্তু এটাকে আমি মানে কোনো অংশে কমও ভাবি না। মানে পেশা হলে যে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে তা কিন্তু নয়। হ্যাঁ, মানুষের শখ ভালোবাসার জায়গাও একটা থাকে, তো গানটাও আমার জন্য ওরকমই। এটাই। আচ্ছা, আচ্ছা। অনেক ভালো লাগলো। যদিও আপনি এখন গানের সাথে যুক্ত আছেন, গান গাইছেন। গানের পাশাপাশি কি আর তো মেডিকেলেও পড়াশোনা করছেন। এর পাশাপাশি কি আর কিছু করছেন? না, এই দুইটাই আপাতত আপাতত। এই দুটোই আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই তো? ওকে, অনেক কথাবার্তা হলো। এখন একটু গান শুনতে চাচ্ছিলাম। কোন গানটা শুনছি এই পর্যায়ে? এখন আমি রাধারমণ দত্তের একটি গান গাবো। এই গানটি আসলে গানটিকে বলা হয় ধামাইল গীত। এটা তো সিলেটি সবাই জানে গানটা। তো আচ্ছা। গানটা আমি একটু গাচ্ছি। উম, উম, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সোনার পিঞ্জরা সই গো রূপার টানগুনি, সোনার পিঞ্জরা সই গো রূপার টানগুনি, এগো আবে চান্দুয়া দিয়া
জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। আসিলাম পাখি দুধ কলা দিয়া, পালিতে আসিলাম পাখি দুধ কলা দিয়া। এগো যাইবার কালে নিষ্ঠুর পাখি না চাইল ফিরিয়া, এগো যাইবার কালে নিষ্ঠুর পাখি না চাইল ফিরিয়া। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। ভাইবে রাধা রমন বলে পাখি রইল কই, ভাইবে রাধা রমন বলে পাখি রইল কই। এগো আয়না দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই, এগো আয়না দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। ধন্যবাদ। একটি ধামাইক গান আমরা শুনলাম। আসলে সুপ্রসূতা গানগুলো কিন্তু তিনি এভাবেই সাজিয়েছেন যাতে করে সবারই একঘেয়েমি যাতে না আসে। আসলে গানের চয়নগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, আমারও অনেক বেশি ভালো লাগছে এবং উপস্থিত যারা আছেন অনেকেরই ভালো লাগছে। আমি একটু কমেন্টস চলে যাচ্ছিলাম, অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন এই পর্যায়ে। যুক্ত হয়েছেন আনন্দ বিশ্বাস, লিখেছেন অনেক ভালো লাগছে, একটি গান, হিন্দি গান শুনতে চাই। আচ্ছা, যুক্ত হয়েছেন বিট্টু বাবু, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিসুতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই শিল্পীকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, কারণ আরো গান শুনতে ইচ্ছে করছে। তারপরও আসলে আমাদেরকেও সময় বেঁধে দেওয়া হয়েছে, আর তার উপরে তো যেতে পারি না। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এই পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম আরজে অপু, আর আমার সাথে যুক্ত ছিলেন মেধা, শুধু খুলনা থেকে, যার সুরেলা কণ্ঠে আজকে পুরোটা সন্ধ্যা আমাদের অনেক বেশি মুখরিত হলো। চলে যাচ্ছে আবারও শিল্পীর কাছে। কেমন লাগলো এই পুরোটা আয়োজন, কিরকম লেগেছে, আর শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলবেন। অনেক ভালো। শ্রোতাদের আমার অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য, এবং আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি এভাবে গান গেতে থাকি। এবং রেডিও সিলেট বাংলাকেও অনেক ধন্যবাদ, সবাই রেডিও সিলেট বাংলার সাথে থাকবেন। এবার কি তাহলে শেষ গানে যাব? হ্যাঁ, অশেষ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, এবং আমরা এই পর্যায়ে একটা শেষ পরিবেশনা করছি আপনাদের জন্য। শেষ পরিবেশনাটি করে আমরা বিদায় নিব আর কি সবার কাছ থেকে। শুনুন রেডিও সিলেট বাংলা মিউজিক নাইটের আজকের শেষ পরিবেশনা। যেহেতু কবিগুরুর গান দিয়ে আমি শুরু করেছিলাম, তাই কবিগুরুর গান দিয়েই আমি শেষ করব। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। যাব না, যাব না গো, যাব না যে রইন পরে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতার সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতার সমীরণে আজ জোছনা রাতে সবাই গেছে বনে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। ধন্যবাদ মেধাকে সাথে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর একটি গান। আমরা কবিগুরুর গান দিয়ে শুরু করেছিলাম এবং কবিগুরুর গান দিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি। সুপ্রিয় শ্রোতা, আচ্ছা সুপ্রিয় শ্রোতার কাছে আমি যাচ্ছি এবার শিল্পীর কাছে শেষ কিছু উক্তি আমরা শুনতে চাই। শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে এই পর্যায়ে এসে, একদম শেষ পর্যায়ে? শ্রোতাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে সবসময় গানের সাথে থাকুন, এবং ভালো ভালো গান শুনুন, এবং আমাকে যারা লাইভ দেখছেন, এখনো যারা কমেন্ট করছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাকে অনেক আশীর্বাদ করবেন সবাই। সবাই রেডিও সিলেট বাংলার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নিশ্চয়ই। অবশ্যই আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনার শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের এই রেডিও সিলেট বাংলার মিউজিক নাইটে যুক্ত হয়েছিলেন। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আশা করি ভবিষ্যতেও ডাকলে এইভাবে আমাদেরকে একটু সময় দিবেন, তাতে করে রেডিও সিলেট বাংলা পরিবার আসলে সবার যারা আমরা কাজ করছি অনেক ভালো লাগবে। আপনাদের মতো গুণী শিল্পী যদি আমাদের এখান থেকে যদি সবাইকে গান শোনায় আর কি। যাই হোক, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রেডিও সিলেট বাংলার আজকের বিশেষ আয়োজন মিউজিক নাইটে। আমি আর যে অপু যুক্ত ছিলাম পুরোটা সময় জুড়ে, এবং আপনারাও যুক্ত ছিলেন সবাই। এবং আপনাদের যে এত সাড়া পেয়েছি আমরা, আপনারা যে আমাদেরকে এত সময় ধরে আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন এবং দেখেছেন, শেয়ার করেছেন, আপনাদের সবার জন্য রইল অশেষ অনেক অনেক বেশি ভালোবাসা। একদম শেষ পর্যায়ে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ রয়। অনেক দিন পর মেধা, খুব ভালো লাগছে। অশেষ ধন্যবাদ দাদা সাথে যুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানটি মিস করে গেলেন, যাই হোক অনুষ্ঠানটি আমাদের পেজে থেকে যাবে, সেখান থেকে অনুষ্ঠানটি শুনবেন এবং দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সুপ্রসিদ্ধ, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছে এবং সামনে শারদীয় দুর্গোৎসব, সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা। এবং যারা পুজো মণ্ডপে বেরোতে যাবেন, মায়ের মূর্তি দর্শন করতে যাবেন, অবশ্যই স্বাস্থ্যবিধিটা মেনেই আপনারা পুজো মণ্ডপ ঘুরতে যাবেন। আর বাচ্চাদের দিকে অবশ্যই বিশেষ করে খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো আসলে বুঝি, ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেকটা সময় বুঝে না, সংস্পর্শে চলেই যেতে পারে। সেই জন্য আমাদেরকে খুব একটু এক্সট্রা কেয়ার নিতে হবে ওদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও সিলেট বাংলা শুনবেন। রেডিও সিলেট বাংলার প্রতিদিনের অনুষ্ঠান সম্প্রচারিত হয় এবং আজকের অনুষ্ঠানটি ফেসবুক থেকে সরাসরি লাইভ হচ্ছে। কিছুদিনের মধ্যে আমরা ফ্রিকোয়েন্সিতে চলে যাব এবং অ্যাপস এরও কাজ চলছে, একটু আইনি জটিলতা আছে, ওইগুলা সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনারা সবাই আমাদেরকে পেয়ে যাবেন এইসব জায়গায়। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার সুস্থতা কামনা করছি। সবাই আমাদের সাথে থাকবেন, রেডিও সিলেট বাংলাকে ভালোবাসবেন, শেয়ার করবেন এবং যারা শিল্পী আছেন যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও সিলেট বাংলার সাথে থাকুন। রেডিও সিলেট বাংলা শুনুন সারাদিন সারাক্ষণ। আর কি বলার, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।